ভ্যাজিনাল টাইটনিং করার জন্য বিভিন্ন রকম অ্যাডভান্স ট্রিটমেন্ট আমি সাজেস্ট করে থাকি, যেগুলোর মধ্যে ডিভাইস বেসড কিছু ট্রিটমেন্ট রয়েছে এবং কিছু রয়েছে ইনজেক্টেবল ট্রিটমেন্টস। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সানিয়া শামসু নেশা। আমি অ্যাস্থেটিক মেডিসিন কনসালটেন্ট হিসেবে আছি এসটে মেডিকেল বাংলাদেশে। ফিমেলদের ক্ষেত্রে স্পেশালি আফটার প্রেগনেন্সি অথবা বয়স বাড়ার সাথে সাথে অনেকের ভ্যাজাইনাল লুজেনিং নিয়ে একটি কমন কনসার্ন নিয়ে অনেকেই আসেন। ভ্যাজিনাল টাইটনিং করার জন্য বিভিন্ন রকম অ্যাডভান্স ট্রিটমেন্ট আমি সাজেস্ট করে থাকি, যেগুলোর মধ্যে ডিভাইস বেসড কিছু ট্রিটমেন্ট রয়েছে এবং কিছু রয়েছে ইনজেক্টেবল ট্রিটমেন্টস। ইনজেক্টেবল ট্রিটমেন্টসের মধ্যে প্রথমেই ডেফিনেটলি পিআরপি ইনজেকশনসটি খুবই ইফেক্টিভ হয়ে থাকে। উইথ সেশনস এটি ধীরে ধীরে ভ্যাজাইনাল স্কিন টাইট করে কন্ডিশনটি ইমপ্রুভ করতে সাহায্য করে থাকে। প্রিলিমিনারি এভরি মান্থে একটি করে সেশন নিয়ে 4টি থেকে 6টি পর্যন্ত সেশনস একটি পেশেন্টের দরকার হতে পারে এবং ইমপ্রুভমেন্টস দেখে অবস্থা বুঝে আরো কিছু সেশনস অ্যাডাপ্ট করা বা লাগতে পারে, বা দেখা যায় অনেক ক্ষেত্রে আরো কম সেশনসও লাগতে পারে। এবং কিছু ডিভাইস বেসড ট্রিটমেন্ট রয়েছে যেগুলো রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি ইউজ করে ধীরে ধীরে স্কিনে কোলাজেন ক্রিয়েট করা এবং স্কিন টাইট করার মাধ্যমেও কিন্তু ভ্যাজাইনাল টাইটনেস ইফেক্ট নিয়ে আসতে হেল্প করে থাকে। তো আপনার ভ্যাজাইনাল লুজেনিং কতটুকু বা সেটি কি কন্ডিশনে আছে এবং এক্স্যাক্টলি কতটি সেশন লাগতে পারে সেই ব্যাপারে বিস্তারিত আরো ডিটেলস জানতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা ডিরেক্ট আমার চেম্বারে ভিজিট করতে পারেন। সমস্ত ডিটেলস আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন।